গাইস, আগের পার্টে আমি আপনাদের এই পেঁপেটা আঁকা দেখিয়েছি। আজকে আমি আপনাদের রং করা দেখাবো। তো চলুন, এটা যেহেতু কাঁচা পেঁপে আর তার জন্য আমি টিয়া কালার দিব এর গায়ে। তো চলো টিয়া কালারটা দিয়ে নিই। আমি আপনাদের পুরো কালারটা করে আপনাদের সঙ্গে দেখা করছি। সরি এখনো বন্ধ করিনি আমি। তো গাইস, এই পেঁপের অংশটা আমার পুরো হলুদ মানে টিয়া রং করা হয়ে গেছে। এখন এই উপর থেকে আমি হলুদ দিয়ে দেবো, পাশ থেকে এরকম করে। যাতে একটু পাকা পাকা দেখায় তার জন্য। এটা পুরো কাঁচা হলেও এটা তরকারির মধ্যে মানে মিশে যায়, তার জন্য আমি একটু পাকা দেখাচ্ছি। আগে ভেবেছিলাম যে কাঁচাই বানাবো, তা কাঁচাই আঁকবো, কিন্তু আমি এখন ভেবেছি যে তাদের সবজি হয়ে গেল তাহলে, কারণ কাঁচা পেঁপে সবজির মধ্যেই মানে ডিফারেন্ট করা যায় আর কি। তো গাইস, আমি হলুদটা দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, আমার এইগুলো হলুদ রং করা হয়ে গেছে। এখন আমি ডাটটাকে গাঢ় সবুজ আর হালকা সবুজ দিয়ে একটু মানে রং করে নিব। প্রথমে আমি হালকা সবুজ দিচ্ছি, মানে গাঢ় সবুজ। আমার একটু ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝে বলতে, তার জন্য সরি। এখন আমি এই যে টিয়া কালার দেবো, মানে হালকা সবুজ। তো গাইস, আমাদের পেঁপের ফাইনাল লুক এখনই আসবে। তো আমি এইটা একটু গাঢ় করে রং করে নিই, পেঁপের শরীরটা এইটা একটু গাঢ় করে রং করে নিই, তারপরে এটার ফাইনাল লুক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো আমি চললাম, এটা পুরো রং করা হলে আমি আপনাদের দেখাবো। তো গাইস, আমরা ফাইনাল লুক নিয়ে চলে এসেছি, দেখো কেমন হয়েছে। এই যে পাশে একটু শব্দ হচ্ছে, এটা গ্রামের বাড়ি। তো এই যে, তো আজকের মতন টাটা।